এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ৩,০০০ টাকা বাড়তে চলেছে। অর্থাৎ পিএম কিষাণ যোজনায় আগের বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হতো, এখন আরো ৩,০০০ টাকা বেড়ে মোট ৯,০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। একদম নতুন ঘোষণা কিন্তু আপনাদের শোনাবো। জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই ঘোষণাটা করা হয়েছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, অর্থাৎ যদি সরকার গঠন করে, তাহলে প্রত্যেকটা কৃষককে পিএম কিষাণ যোজনার জন্য আরো অতিরিক্ত ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এমনই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আর বিজেপির যে সংকল্পপত্র অমিত শাহ প্রকাশ করেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছেন। আরও যে একাধিক ঘোষণা তিনি করেছেন, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আপনারা এবার লাইভটা দেখে নিন। 5 लाख तक का इलाज मुफ्त कर दिया जाएगा। उच्च शिक्षा वालों को 15,000 रुपया, युवाओं को सहायता दी जाएगी। आम के लिए कोल्ड स्टोरेज बनाए जाएंगे। धान के किसानों को 31 रुपया प्रति क्विंटल के दाम मिलेंगे और कोई कटमनी वाला बीच में नहीं आएगा, कोई कटमनी वाला बीच में नहीं। किसानों को मोदी जी 6,000 रुपया दे रहे हैं, उसमें 3,000 रुपया हम ऐड कर हर किसान को साल का 9,000 रुपये का चेक भेजेंगे। 9,000। मुझे बताओ आप लोग, ये बंगाल में से भ्रष्टाचार बंद करना है या नहीं करना? শুনতেই পেলেন বন্ধুরা, বিজেপির তরফ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কৃষকদের জন্য করা হয়েছে। সেখানে পিএম কিষাণ যোজনার যে ৩,০০০ টাকা পশ্চিমবঙ্গের জন্য বাড়তে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকরা ৯,০০০ টাকা বছরে কিন্তু পেতে পারবেন। আর এই বিষয়ে আপনার কি মতামত, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আগেই আপনাদেরকে বলেছি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, তাই ভিডিওটাকে অবশ্যই আপনারা রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবেই দেখবেন। তো চলুন আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।